সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা গত ক্লাসে লিটারারি টার্মস নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি একটা হচ্ছে সিমিলি, আরেকটা হচ্ছে মেটাফোর। তো এই দুটো কি ছিল? আমাদের দুটি লিটারারি টার্মস ছিল। তো সিমিলি আমরা বলতে পারি উপমা, আর মেটাফোর হচ্ছে রূপক। সিমিলিকে আমরা উপমা বলতে পারি আর মেটাফোরকে আমরা রূপক বলতে পারি। গত ক্লাসে আমরা এই সিমিলি এবং মেটাফোর শিখেছিলাম এবং তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই হোমওয়ার্কটি করেছো। তো গত ক্লাসে আমরা বিভিন্ন ছবির মাধ্যমে এই দুটো বিষয় আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা আরেকটি নতুন বিষয় আলোচনা করব। তো সেটা যাওয়ার আগে আমি তোমাদেরকে একটি পিকচার দেখাতে চাই। সবাই বলো তো এটি কিসের পিকচার? অবশ্যই একটি গ্রামের, একটা নদীর পিকচার, তাই না? এই পিকচারটা দেখলে দেখো তো তোমরা পূর্বে কোনো কবিতা পড়েছিলে এরকম, যে আঁকাবাঁকা নদী, গরুর গাড়ি চলে যাচ্ছে, মানুষজন কাজ করছে, কোনো একটা কবিতার কথা কি মনে পড়ে? আচ্ছা, আমি তোমাদেরকে একটু ক্লু দিচ্ছি। সেটা কি? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, রাইট? আমরা যদি এই কবিতাটি পড়ি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। এই যে কথাগুলো আমরা যখন বলি, তখন দেখো তো তোমার মনের মধ্যে কি এই ধরনের কোনো চিত্র ফুটে ওঠে? তোমার মনের মধ্যে কি এই ধরনের কোনো ছবি ভেসে ওঠে? আমার মনে হয় ঠিক এরকমই একটি চিত্র তোমার মধ্যে হয়। তো সাহিত্যে, লিটারেচারে এই যে কোনো লেখা পড়ে যে চিত্র হয়, সেটা কি সাহিত্যের ভাষায় তাকে কি বলে? আজকে আমরা সেটাই পড়ব। এবং সেটা হচ্ছে কি, হোয়াট ইজ ইমেজারি। ইমেজারি বলতে তুমি কি বোঝো? ইমেজারি শব্দটির বাংলা করলে তুমি পাবে চিত্রাবলী বা বাক্যালঙ্কার অথবা কল্পনা প্রসূত শব্দালঙ্কার সমূহ। অর্থাৎ আমরা কল্পনায় যা দেখি, এই শব্দগুলো দিয়ে আমরা কল্পনায় যা দেখি সেগুলোই হচ্ছে কি ইমেজারি। তা আমরা যদি এটার একটা সংজ্ঞা পড়তে চাই, ইমেজারি ইজ এ লিটারারি ডিভাইস। এই কথাটা একটু মনে রাখবে, লিটারারি ডিভাইস। আর আমরা গত ক্লাসে পড়েছিলাম লিটারারি টার্মস, বিষয়টা সেম। ডিভাইসকে তুমি টার্মসও বলতে পারো, ডিভাইসকে তুমি টার্মস এটিও বলতে পারো। Imagery is a literary device that uses vivid and descriptive language to appeal to the senses, creating a mental picture for the reader. এটা কি করে? আমাদের পাঠককে তার মনের মধ্যে, তার মাথার মানসিকভাবে তাকে একটি চিত্র প্রদান করে। সেটাই হচ্ছে কি ইমেজারি। এছাড়াও আমরা বলতে পারি যে ওয়ার্ডস, অথবা আমরা বলতে পারি পিকচার উইথ ওয়ার্ডস, অর্থাৎ শব্দ দিয়ে ছবি আঁকা। পিকচার উইথ ওয়ার্ডস, শব্দ দিয়ে ছবি আঁকা, এই কথাটা আমরা বলতে পারি। তো এই কথাটা আমরা যদি একটু বাংলা করি তাহলে কি দাঁড়ায়? ইমেজারি হলো একটি সাহিত্যিক উপকরণ। তাহলে লিটারারি ডিভাইস, এটা তুমি বাংলায় কি বলতে পারো? সাহিত্যিক উপকরণ। তোমাদের মধ্য থেকে একজন এটা একটু পড়ো তো। রাইট, খুব সুন্দর হয়েছে। ইমেজারি হলো একটি সাহিত্যিক উপকরণ যা জীবন্ত এবং বর্ণনামূলক ভাষা ব্যবহার করে পাঠকের ইন্দ্রিয়গুলিকে আকৃষ্ট করে, পাঠকের মনের মধ্যে একটি মানসিক চিত্র সৃষ্টি করে। তাহলে ইন্দ্রিয় কি? তোমাদের কারো মনের মাঝে হয়তো প্রশ্নটা জাগতে পারে। এটাই হচ্ছে কি সেন্স। আমাদের মধ্যে 5 সেন্সেস আছে, 5 সেন্সেস। এই যে আমাদের, আমি টাচ করলাম, এটা একটা সেন্স। চোখ দিয়ে দেখলাম, সাইট, এটা একটা সেন্স। কান দিয়ে শুনলাম, হিয়ারিং, এটিও একটি সেন্স। নাক দিয়ে ঘ্রাণ নিলাম, স্মেল, এটিও একটা সেন্স। জিভ দিয়ে টেস্ট নিলাম, এটিও একটি সেন্স।
তাহলে আমাদের কয়টি সেন্স আছে? মোট 5টি, 5 সেন্সেস। এগুলো দিয়েই আমাদের কি হয়, ইমেজারিকে আমরা বুঝতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। তাহলে ইমেজারি হলো একটি সাহিত্যিক উপকরণ যা জীবন্ত এবং বর্ণনামূলক ভাষা ব্যবহার করে পাঠকের ইন্দ্রিয়গুলিকে আকৃষ্ট করে, পাঠকের মনের মধ্যে একটি মানসিক চিত্র সৃষ্টি করে। এখন আমি তোমাদেরকে একটা পিকচার দেখাবো। দেখো তো এই পিকচারটা কি? আমাদের দেশের একটি সাধারণ মেয়ে। আচ্ছা, তার ছবিটি কিন্তু খুবই সাধারণভাবে আছে। এখানে একটা জিনিস খেয়াল করবে যে সে শুধু একটু কানে দুল পরেছে, এছাড়া আর কিছুই পরেনি। আর এই পিকচারটি যদি দেখো তাহলে এখানে কি দেখতে পাই? আরেকজন মেয়ে, সে শাড়ি পরার পাশাপাশি তার বিভিন্ন গহনার পরা আছে, তার শরীরে বিভিন্ন অর্নামেন্টস পরা আছে, তার কানে দুল আছে, গলায় হার আছে, মালা আছে, তারপর কপালে কিছু আছে, আবার ফুলও বাঁধা আছে তার বেনিতে। তাহলে এই দুটি পিকচারের মধ্যে কি উনি একজন খুবই সাধারণ একজন মেয়ে, আর উনি একটু সাজগোজ করা আছে, অলংকার তার শরীরে আছে। ঠিক তেমনি মানুষ যেরকম সাজে তার মধ্যে অলংকার হয়, সাহিত্যের মধ্যেও অলংকার হয়। এই অলংকারগুলোই মূলত হচ্ছে কি আমাদের এই লিটারারি টার্মসের ভাষায় এটাকে আমরা বলি ইমেজারি, অলংকার। লেখার মধ্যে আমরা কি অলংকার পাই সেগুলি হচ্ছে কি আমাদের লিটারারি টার্মস, ইমেজারি। তো আশা করি এই জিনিসটা একটু ধারণা পেয়েছ। আমরা আরেকটা লেখা দেখি। Imagery is language used by poets, novelists, and other writers to create images in the mind of the reader. Imagery includes figurative and metaphorical language to improve the reader's experience through their senses. অর্থাৎ ইমেজারি হলো এমন এক ভাষা যা কবি, ঔপন্যাসিক এবং অন্যান্য লেখকরা পাঠকের মনে চিত্র সৃষ্টি করার জন্য ব্যবহার করেন। ইমেজারি অন্তর্ভুক্ত করে রূপক এবং আলংকারিক ভাষা যা পাঠকের অনুভূতির মাধ্যমে তাদের অভিজ্ঞতা উন্নত করে। তাহলে এখানে আমরা একটা টার্ম পেলাম, আলংকারিক ভাষা, মেটাফরিক্যাল বা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ল্যাঙ্গুয়েজগুলো কি করে? এটা ওই লেখার মানটাকে অনেক সুন্দর করে, আমাদের পড়তেও ভালো লাগে, এবং এগুলো আমাদের কি করে? আমাদের মনের মধ্যে একটি ছবি এঁকে দেয়, আমাদের মনে চিত্র সৃষ্টি করে, আমাদের মনে চিত্র সৃষ্টি করে। সেগুলোই হচ্ছে কি ইমেজারি। তো চলো আমরা একটু দেখে নেই ইমেজারিগুলো কীরকম হয়। টাইপস অফ ইমেজারি ইন লিটারেচার, অর্থাৎ সাহিত্যে ইমেজারির প্রকার কত প্রকারের আছে? দেয়ার আর 7 ডিস্টিংক্ট টাইপস অফ ইমেজারি। প্রায় 7 প্রকার ইমেজারি আমাদের লিটারেচারে আছে। ফার্স্ট ওয়ান, ভিজুয়াল। ভিজুয়াল মানে কি? যেটা দৃশ্যমান, দৃশ্যমান, ভিজুয়াল। তাহলে এই ইমেজারির কি হবে? দৃশ্যমান হবে। তাহলে দ্য ওল্ড বুক অ্যান্ড হ্যাড ওয়াটার স্পোর্টস অ্যাক্রস ইটস স্পাইন, সাম অফ দ্য পেজেস ইয়েলোড। মাঝে মাঝে আমাদের বইয়ের উপরে যদি পানি পড়ে যায় তাহলে দেখা যাচ্ছে দাগ পড়লো, এইখান থেকে এই পর্যন্ত একটা দাগ পড়ে গেল, এটাকে বোঝাচ্ছে। তাহলে এটা যখন আমরা পড়ি আমাদের চোখের সামনে একটা বই ভেসে ওঠে, বইয়ের উপরে পানি পড়লে যে একটা দাগ হয় সেই দাগটাকে বোঝাচ্ছে। এরকম তুমি লেখার মধ্যে, তুমি লেখা পড়ার সময় যদি তোমার মনের মধ্যে একটা চিত্র সৃষ্টি হয় তাহলে সেটা হচ্ছে ভিজুয়াল ইমেজারি। এরপরে আসো অডিটরি ইমেজারি। অডিটরি ইমেজারিটা কি? যেই লেখাটা পড়লে আমার কাছে মনে হচ্ছে যেন আমার চোখে, আমার কানে কোনো শব্দ হচ্ছে, আমার কানে কোনো শব্দ বাজছে, তাহলে সেটাই হবে কি অডিটরি ইমেজারি। দ্য ওয়ার্ডেন্স কিস। ওয়ার্ডেন হচ্ছে, আমরা যদি সহজ ভাষায় বলি, কেয়ারটেকার। আমরা সবাই কেয়ারটেকার বুঝি, কেয়ারটেকার অর্থাৎ তত্ত্বাবধায়ক, যিনি তত্ত্বাবধান করেন। ওয়ার্ডেন্স কিস, তাদের দেখবে যে হাতে বা কোমরে চাবির ছড়া থাকে। ক্ল্যাঙ্কড, ক্ল্যাঙ্ক মানে রিনঝিন শব্দে বেজে ওঠা। অ্যাজ হি ওয়াকড পাস্ট দ্য সেলস, এখানে সেলস বলতে
ওই তোমার প্রিজন জেলখানার বিভিন্ন কক্ষকে বোঝানো হচ্ছে। সে যখন এই কক্ষগুলো দিয়ে হেঁটে যাচ্ছিল পাশ দিয়ে, তখন তার চাবির ছড়ার শব্দ হচ্ছিল, ক্ল্যাঙ্কড, রিনঝিন শব্দ হচ্ছিল। তাহলে তুমি যখন এটা পড়বে, তখন তোমার যদি পূর্বে কোনো চাবির আওয়াজের শব্দ মনে থাকে, তোমার কানে কিন্তু সেটা মনে হবে তুমি কল্পনায় সেটা শুনতে পাচ্ছ। তাহলে সেটাই হচ্ছে কি অডিটরি, অর্থাৎ এটা সাউন্ড রিলেটেড, শব্দের সাথে সম্পর্কযুক্ত। অডিটরিটা সাউন্ড রিলেটেড। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা যেটা দেখব অলফ্যাক্টরি। অলফ্যাক্টরিটা কি? এটা হচ্ছে স্মেল সংক্রান্ত, স্মেল, ঘ্রাণ সংক্রান্ত। আমরা যে নাক দিয়ে ঘ্রাণ নেই সেটা সংক্রান্ত হচ্ছে অলফ্যাক্টরি। সেটা কি? দ্য এয়ার স্মেল সল্টি, বায়ুটা একটু লবণাক্ত স্মেল হচ্ছে। রিমাইন্ডিং মি দ্যাট দ্য বিচ ইজ নিয়ার বাই। বিচ আমরা জানি সমুদ্র সৈকত। এটা আমাকে মনে করিয়ে দেয় যে সমুদ্র সৈকতটা খুব কাছেই আছে। তা আমরা যদি সমুদ্র সৈকতের কাছাকাছি যাই, এরকম একটা লবণাক্ত ভাব কিন্তু আসে, একটা ঘ্রাণ পাওয়া যায়। তো সেটাই বলছে দ্য এয়ার স্মেল সল্টি। যখন পাঠক এটা পড়ে, তার যদি পূর্ব একটা অভিজ্ঞতা থাকে, তার কিন্তু ওই ঘ্রাণটা সেও পায়, কল্পনায় সে ওই ঘ্রাণটা পায়। তখন এটাকে আমরা কি বলবো? অলফ্যাক্টরি ইমেজারি। তাহলে আমাদের কয়টি ইমেজারি গেল? 3টি। ভিজুয়াল, অডিটরি, অলফ্যাক্টরি। ভিজুয়াল হচ্ছে দৃশ্য, যেটা আমাদের মনের মধ্যে একটা ছবি আঁকে। অডিটরি হচ্ছে কি? আমাদের কল্পনায় আমরা কোনো শব্দ শুনতে পাই। অলফ্যাক্টরি কি? স্মেল, ঘ্রাণ সংক্রান্ত। তাহলে এই 3টি আমরা পড়লাম। এরপরে নাম্বার 4 হচ্ছে গাস্টেটরি। গাস্টেটরিটা আমাদের কি ইমেজারি? দ্য ওয়ার্ম ডোনাট টেস্টেড সুইট উইথ হিন্টস অফ ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি। তাহলে গাস্টেটরিটা হচ্ছে আমাদের টেস্ট রিলেটেড। কি রিলেটেড? টেস্ট। টেস্ট মানে স্বাদ, এটা আমার স্বাদের সাথে সম্পর্কযুক্ত। গাস্টেটরি উচ্চারণটা আমি বলছি, গাস্টেটরি ইমেজারি। এটা হচ্ছে কি টেস্ট রিলেটেড, স্বাদ সংক্রান্ত। আমরা যে কোনো কিছু খেলে আমরা জিভ দিয়ে যে স্বাদ পাই সেই সংক্রান্ত। একটা খুব চমৎকার ডোনাট তোমাকে যদি দেওয়া হয়, তুমি তো ইয়ামি করে খাবে, তাই না? আমাদের যাদের এই অভিজ্ঞতাটা আছে, খুবই মজা লাগে। তাহলে দ্য ওয়ার্ম ডোনাট টেস্টেড সুইট, এই উষ্ণ ডোনাটটি খুব মজাদার। উইথ হিন্টস অফ ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি, এর মধ্যে কিসের স্বাদ পাওয়া যায়? ভ্যানিলা এবং স্ট্রবেরির স্বাদও পাওয়া যায়। তাহলে এটা আমাদের কি রিলেটেড? টেস্ট, স্বাদ সংক্রান্ত। নাম্বার 5 ট্যাকটাইল। নাম্বার 5 কি? ট্যাকটাইল। এখানে আমরা কি উদাহরণ দেখলাম? দ্য বেবিস হেয়ার ইজ সফট অ্যান্ড ডাউনি। তাহলে ট্যাকটাইলটা কি রিলেটেড? এটা টাচ, টাচ রিলেটেড, অর্থাৎ যেটা স্পর্শ করা, স্পর্শের সাথে এটা সম্পর্কযুক্ত। ট্যাকটাইল, টাচ। দ্য বেবিস হেয়ার ইজ সফট অ্যান্ড ডাউনি। সফট যে বিষয়টা, সেটাই হচ্ছে আমাদের ডাউনি, অর্থাৎ খুব নরম, এটাকে বোঝায়। নরম কিছু দ্বারা আবৃত বোঝায়, নরম কিছু দ্বারা আবৃত। চুলগুলো এত সফট, এটা দ্বারা আমাদের মাথা আবৃত। দ্য বেবিস হেয়ার ইজ সফট অ্যান্ড ডাউনি। তাহলে এটা তো আমরা টাচ করলেই ফিল পাই, তাই না? আমরা যখন টাচ করি তখন ফিল পাই চুলের, যে চুলটা অনেক সিল্কি, অনেক সফট, তাই না? তাহলে সেটা হচ্ছে কি আমাদের ট্যাকটাইল। এমন একটা লেখা তুমি পড়েছো, মনে হচ্ছে যেন তুমি এটাকে ছুঁয়ে দেখছো। তুমি কল্পনায়, তুমি তোমার মনের মধ্যে তুমি মনে হচ্ছে তুমি এটা ছুঁয়ে একটা ফিল পাচ্ছ। তাহলে সেটাই হচ্ছে কি ট্যাকটাইল ইমেজারি। এরপর আসে কাইনেস্থেটিক। 6 নাম্বার হচ্ছে কাইনেস্থেটিক। এটা হচ্ছে আমাদের তোমার মুভমেন্ট সংক্রান্ত। আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এরকম একটা বর্ণনা দেওয়া হলো যে একজন এই রুম থেকে বের হয়ে বাইরে গেল। তাহলে এটা কি হয়ে গেল? কাইনেস্থেটিক ইমেজারি। দ্য লিটল বয় র্যান ডাউন দ্য স্ট্রিট। ছোট্ট বালকটি রাস্তায় দৌড়িয়ে গেল। তাহলে তার একটা মুভমেন্ট হলো, এটাই হচ্ছে কি আমাদের কাইনেস্থেটিক ইমেজারি। এবং লাস্ট ওয়ান অর্গানিক। অর্গানিক কি? আমরা জানি অর্গান অর্থ হচ্ছে অঙ্গ, অর্গান অর্থ অঙ্গ। তাহলে অঙ্গ সংক্রান্ত এই ইমেজারিটা। তাহলে দ্য প্রি স্কুলার
ক্রসড হিজ লেগস, এটা একটি ফ্রেজ, এর অর্থ হচ্ছে মানে একটু রিল্যাক্স মুডে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা, কোনো কাজ নেই কারোর জন্য ওয়েট করা, এরকম কোনো কাজের সংক্রান্ত আমি যদি রিল্যাক্সে কোনো জায়গায় বসে থাকি সেটা হচ্ছে ক্রসড হিজ লেগস। দ্য প্রি স্কুলার ক্রসড হিজ লেগস অ্যাজ হি ওয়েটেড ফর হিজ ক্লাসমেট টু ফিনিশ ইন দ্য রেস্টরুম। তাহলে রেস্টরুমে সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছে, সে কি খুব রিল্যাক্স মুডে আছে, হাত পা ছড়িয়ে সুন্দরভাবে বসে আছে, তার আরেকজনের জন্য ওয়েট করছে। এই বর্ণনাটা যখন আমরা পড়ি তখন কিন্তু এরকম একটা ছোট বাচ্চার কথা আমার মনের মধ্যে আসে, যার অঙ্গ প্রত্যঙ্গ আমরা বুঝতে পারি যে সে খুব রিল্যাক্স মুডে ওখানে বসে আছে, সেটাই আমরা কি বলবো, অর্গ্যানিক ইমেজারি। তো আমরা 7 প্রকারের ইমেজারি দেখতে পেলাম আজকে। তো এই 7 প্রকারের ইমেজারি আমরা অবশ্যই প্র্যাকটিস আমাদের করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের কিছুই মনে থাকবে না। তো তোমাদের প্র্যাকটিসের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়েছি, এটা ক্লাস 8 থেকে 8-এর বই থেকে নেওয়া হয়েছে। যেহেতু তোমরা ক্লাস 8-এর বই পড়োনি, আমি তোমাদেরকে একটুখানি এর মাধ্যমে পরিচয় করিয়ে দিলাম যে এই কবিতাটার মধ্যে তোমরা এই ইমেজারিগুলো খুঁজে পাবে এবং ইমেজারিগুলো কি কি পেলে সেই ইমেজারিগুলো তোমরা তোমাদের খাতায় লিখবে। যে আমরা 7 প্রকার ইমেজারি পেলাম, এই কবিতাটা পড়ার মাধ্যমে তুমি কি কোনো ইমেজারি খুঁজে পাও, খুঁজে পেলে সেটি অবশ্যই লিখবে তোমার খাতায় হোমওয়ার্ক হিসেবে। আমি তোমাদেরকে একটু কবিতাটা আবৃত্তি করে দিচ্ছি। I wandered lonely as a cloud. এখানে কিন্তু তোমরা সিমিলিও খুঁজে পাবে, ম্যাটাফোরও খুঁজে পাবে, পাশাপাশি এগুলোও দেখবে এবং মনে রাখবে সিমিলি এবং ম্যাটাফোর এগুলো এক ধরনের ইমেজারি, এগুলো আমাদের মনের মধ্যে ইমেজ তৈরি করে। বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, খুব বিখ্যাত একজন কবি, রোমান্টিক কবি তাকে বলা হয়। I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze, continuous as the stars that shine and twinkle on the Milky Way. They stretched in never-ending line along the margin of bay. 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. তো আশা করি তোমরা কবিতাটা বোঝার চেষ্টা করবে এবং এখানে কি সিমিলি আছে, কি ম্যাটাফোর আছে, কি ইমেজারি আছে, এগুলো তোমরা তোমাদের খাতায় লিখে পরবর্তী ক্লাসে তুমি দেখাবে। সম্মানিত ফ্যাসিলিটেটর আপনারা যারা আছেন, ওরা এখান থেকে যে ইমেজারিগুলো খুঁজে পাবে আমি আপনাদের জন্য দিচ্ছি, আপনারা এগুলো চেক করে দেখবেন যে কারা কারা এগুলো খুঁজে বের করতে পারলো। লোনলি ক্লাউড, এটাও একটা ইমেজারি। গোল্ডেন ড্যাফোডিলস, এটাও একটা ইমেজারি। লেক অ্যান্ড ট্রিস, এটাও আরেক ধরনের ইমেজারি। তারপরে আমরা এখানে আরও পাবো ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং, স্টার্স অ্যান্ড মিল্কি ওয়ে, মার্জিন অফ বে, টোজিং দেয়ার হেডস, এগুলো আমরা এখানে ইমেজারি হিসাবে, ভিজুয়াল ইমেজারি হিসাবে আমরা এগুলো এখানে পাবো। যারা যারা এগুলো ধরতে পারবে তাদেরকে আপনারা আরও উৎসাহিত করবেন, আর যারা ধরতে পারবে না তাদেরকে আপনারা এটা একটু দেখিয়ে দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।